কাতারে একদম কাজ নেই, কাতারে সমস্যা, আর কত কিছুই শুনতেছি, সবাই বলতেছে। আসলে কি সেগুলো সত্য? এখন কতটা সত্য সেটা আপনাদেরকে বলতেছি। কিছুদিন আগে আমার এক ছোট ভাই আমাকে নক দিছে, বলতেছে যে ভাই আমার একটা চাকরির দরকার, আমি 6 মাস কোনো কাজ করি নাই, একটা ইমার্জেন্সি চাকরি দরকার। পরে আমি আবার আমার এক পরিচিত অফিস ছিল, সেখানে লোক লাগতো একটা, তো আমি সেখানে তাকে বলছি তুমি যে ইন্টারভিউ দাও, যদি তারা তোমাকে পছন্দ করে তোমাকে কাজে নিবে। তো সে কি করছে, সে সেখানে গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ইন্টারভিউ দেওয়ার জন্য যাওয়ার পরে তাকে প্রশ্ন করছে বসে হোয়াট ইজ ইউর নেম। সে বসের দিকে তাকায় আছে। তাকে প্রশ্ন করছে হোয়ার আর ইউ ফ্রম। সে বসের দিকে তাকায় আছে, মানে কোনো আনসার দিতেছে না। তো এখন বলেন, আপনি যদি কথাই না বলতে পারেন ঠিকঠাক মতো, তাহলে কি আপনাকে কেউ কাজে নিবে? একটা অফিসে আপনি যখন কাজ করবেন বা যে কোনো জায়গায় যাবেন, আপনাকে ভাষা কিন্তু জানতে হবে। আপনি যদি ভাষা না জানেন, আপনাকে কেউ কাজে নিবে? কোনোদিনও নিবে না। তো যারা যারা এগুলো বলে যে এখানে সমস্যা, কাজ নেই, তাদেরকে দেখেন অনেকেই ভাষা জানে না, অনেকে কোনো কাজ জানে না। আর যারা কাজ জানে, ভাষা জানে, তারা কোনোদিনও বেকার না। যারা যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে একটা কথা বলি, বেসিক কিছু নলেজ জানেন, ঠিক আছে? নিজের পরিচয়টা যে দিতে পারেন, ওইরকম নলেজটা আপনি জানা রাখেন। না হলে কি হবে, দেখা যাবে যে কোনো দেশে যান, আপনাকে বেকার থাকতে হবে। বেকার যেন না থাকতে হয়, সেই এবিলিটি নিয়ে দেশের বাইরে আসেন। অযথা মানুষের গুজবে কান দিবেন না যে সমস্যা চলতেছে, আসলে সমস্যা না, কাজ আছে, কাজ অনেক জায়গায় আছে। বাট আমার ভিতরে যদি যোগ্যতা না থাকে, আমি যদি কাজই না জানি, তাহলে আমাকে কে কাজে নিবে বলেন? তো এই বিষয়টা একদম ক্লিয়ার। অনেকে এই বিষয়টা নিয়ে প্যারা খায়। সো আপনি যখন আপনার ভিতরে যোগ্যতা থাকবে, আপনি কখনোই বেকার না।